ক্রাইমল্যান্স 24 অপরাধের খোঁজে সত্যের সন্ধানে। কিশোরগঞ্জ থানা, করিমগঞ্জ থানাধীন। ঘটনাটি ঘটেছে 1-2-2024 সাল। ছোট ভাইয়ের হাতে মেজ ভাইয়ের খুন। আসলে ঘটনাটি অনেক বেদনাদায়ক। ভাইয়ের হাতে ভাই খুন, সামান্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে। ঘটনাটি ঘটেছিল একটি চায়ের স্টলে আনুমানিক রাত 8:30 মেজু ভাই চায়ের দোকানে চা খেচ্ছিল এবং সাথে ছিল তার অনেক শুভাকাঙ্ক্ষীরা, তাদেরকেও সে চা খাওয়াচ্ছিলেন। কিন্তু ছোট ভাই তার পিছন থেকে এসে ছুরির আঘাতে তাকে হত্যা করে এবং কিছু দুষ্কৃতীরা পিছন থেকে লাঠি সুটা দিয়ে এবং ইট দিয়ে তার মুখটাকে থেতলে দেওয়া হয়। প্রিয় দর্শক, আসলে জিনিসটি অনেক অবাক এবং অনেক কষ্টদায়ক। একই মায়ের গর্ভের দুটি ভাই, এক ভাই আরেক ভাইকে কিভাবে খুন করতে পারে, সেই ঘটনাটি আমরা শুনবো হাই সাহেবের স্ত্রী, মৃত হাই সাহেবের স্ত্রীর মুখ থেকে। প্রিয় দর্শক, চলুন আমরা শুনি সেই হাই সাহেবের স্ত্রীর মুখের কথাগুলো। পরে দিন মায়ের বাবা ওদের বাড়িতে গেছি, গেলে পরে ঈদ মানে দরজার মর্যাদা আছে, দরজা পুরা ঘর একবারে তছনছ করে লেছে। ওরা ওরা আমার ছেলেটার এমন একটা দিছিল, হঠাৎ করে একটা অনেক মানুষ লোকজন সব দাঁড়ায় যেতেছে, কেউ আর ভিতরে আসে না, সবাইকে দেখে যেতেছে। ওরা আমার ছেলেরা মানে এমন একটা বাড়ি দিছিল, দিলে পরে হাত দিয়ে ধরছে, একটা মহিলা কোথা থেকে ধাক্কা দিয়ে সরাই দিছে। আর ওর আব্বারে মারতে মারতে রড দিয়ে মানে একবারে ওই গলা করছে, হাঁটুর মেদা করছে, মাথায় লাগছে। পরে এমনি কি করবো, আমার মানুষ নাই, ঘরের ভিতরে গেছে, ঘরের দরজা ভাঙছে, দরজা লাগা রাখছি। তারপর থানা থেকে পুলিশ আইছে, পুলিশ করতে বাইর করে না হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করে 14 দিন আসিলাম। এরপরে না, এখন মামলা আমি করি নাই। না, আমরা প্রথম মামলা করি নাই, মামলা করছে ওরাই। পরে হাসপাতালে ভর্তি করছি। পরে 14 দিন থাকার মতো ওরা লোক ধরিয়ে মানে করে লাইছে, মিস করে দিছে। বাড়িতে আসছি, ওরা আসার পরে ওরা অত্যাচার, এই ঝামেলা। তখন তো মনে করে মামলা হয়েছি, আমাদেরও মামলা হয়েছে, ওরা তো মামলা করিয়ে গেছে। আপনারা তখন কি মামলা করছেন? ওই যে বাংসুরের মামলা করছে। হ্যাঁ, বাংসুরের মামলা ওরা করছে। ওরা যে আমরা মারধর করছি, মারা করছি, নিজেরা নিজের ঈদ দিয়ে মানে একটু দাগ পারি না ভর্তি হয়েছে। মানে সকাল বিকালে হয়েছে, সন্ধ্যার পরে এসে পড়ছে। এই মামলা করে মামলা চলতেছে চলার পরে দিয়ে মামলা আমরা রায় পাইলাম। এই প্রথম রায় পাইছি। কোন মামলা রায় পাইছেন আপনারা? মারামারির মামলা রায় পাইছেন না, জমিটা পাইছি। হ্যাঁ, নিম্ন আদালত থেকে। আমার মামলা তো হেরা টাকা টুকা দিয়ে চেয়ারম্যান দিলে লক করেছে, আমরা কোনো বিচার পাইলাম না। কোন চেয়ারম্যান? আগে ছিল মিলন চেয়ারম্যান, উনি আবার নাই, আওয়ামী লীগের পুরা মিলন চেয়ারম্যান। হ্যাঁ, জাতীয় পার্টি। হ্যাঁ, আওয়ামী লীগের না। আর বিচার পেলাম না, বিচার মানে অনেক দিন পর্যন্ত দরবার হয়েছে কোনো আমরা মামলা এরা স্থগিত করে লাইছে। পরে পদে আমরা কি করবো, অসহায় বাড়িতে থাকতে পারি না, আমরা ঢাকা গেলাম গা সবাই। ঢাকাতে মনে করেন জানি মামলা, যে জায়গার মামলা করতে হয়, তদবির করতে হয়। এরপরে মানুষের বাড়ি দরজা বা খাইটিয়া যা যা আসিল, আমি এক গ্লাস পানি খাওয়ার মতো আমার কিছু ছিল না, সব নিয়ে গেছে। মাঝে মাঝে এমনি ফানি কলটা পর্যন্ত বলে রাখে না, যে আমি একটু ফানি খামাই না, এটা রাখে না। পুরা 2বার কল লাগাইছি, 2বার কল নিয়ে গেছে। পরে অনেক দূর আসি নাই, এর মধ্যে বাড়ির সামনে কলা গাছ লাগাইছে, কলা গাছ লাগে মানে ধুমধারাক্কা, মানে কলা গাছ কলা হইতেছে, খাইতেছে, মানুষ লিয়ে ধুমধাম করতেছে। আমাদের কোনো বাড়িতে কোনো আছে উঠতেই দেয় না। তবে মধ্যে আমরা একটু লোক ধরে বাড়িতে আসছি, আচ্ছা কিছুদিন থাকছি। এরপরে আবার মামলা রায় আইলো, আমরা পাইলাম, 2বার রায় আইলো। পরবর্তী যখন পাইছি আবার আপিল করছে। ওরা আপিল করার পরে আইছিল কাগজপত্র উঠাইতে। উকিলে কইছে যে আপনি যে জায়গা 2বার পাইছেন, আপনার কোন সমস্যা নেই, আপনার বাড়ির সামনে তো পরিষ্কার করেন। মানে কলা গাছ কাছিল আর কি। সন্ধ্যার পরে শিমতলা বাজারে
মাগরিবের নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে, পরে চার দোকানে বইয়া শুনলাম 8-9 মানুষের খাওয়াইছে, চা খাওয়াইছে। এসে পান খাইছে, পান খাই আবার বইছে, পিছন দিয়ে ছুরি দিয়ে পর 2টা আঘাত করলো, 2টা আঘাত করছে। ওরা যখন ঘুরে তাকাইছে তখন ওই সাইড দিয়ে একটা ছেলে একটা ফাঁক দিছে, সাথে সাথে পড়ে গেছে। তারপর যারা 2-3 জন আছে ঘটনা, এরা মনে লাঠি মধ্যে দিয়া দেখছে যে সে মৃত না জীবিত। ওখানে চায়ের যে দোকানদার ছিল, ওখানে 18 জনকে যে চা খাওয়ালো, তারা কি ওই মুহূর্তে তার পাশে আগে আসেনি? না, কেউ আসে নাই। আপনারা এই খবরটা কিভাবে পান? আমার কাছে আমার ভাই ছিল এখানে। আপনি বাইরেও আগে যায় নাই? না, এ তোমার বসে থেকে গেছে, মানে চা খাইছে একসাথে খাইয়া ও গেছে একটু মসজিদের দিকে, একটু মসজিদ একটু দূর আছে, এনতে আইসে দেখে মানে এই অবস্থা। তো একা মানুষ, সে কেমনে যাবো? সব দাঁড়ায় দেখতেছে, তার হাতে তো কোনো অস্ত্র নাই, মানে অস্ত্র যার মতন খইরা একানি শেষ। এরপর সাথে সাথে মনে যত মানুষ আছে দোকান বন্ধ করিয়া সবাই রাজকালি ফালাইতে গেছে, না কোনো লোক নেই। তারপর পরের ঘটনাটি? পরে ঘটনা তো থানার মধ্যে লাশ নিছে, হ্যাঁ পুলিশ এসে লাশ নিছে। লাশ নেওয়ার পরে আমি তো এই সময় আমি কিছুই জানি, কিছু বলতে পারি না, মানে আমার কোনো চেঞ্জ নেই যে আমি কি বলবো কেউ। তোর আমার দূরে দূরে রাস্তায় নিয়ে গেছে, যে যেটা লাশটা দেখি, লাশ কিন্তু দেখাই নাই। ওরা অন্যরা বলতেছে যে না স্যারে বলছে লাশ আর দেখানো যাবে না, ওরা দেখায় না। পরে সকালে যাইতে তা আমরা তো মামলা করার উদ্দেশ্য যাই নাই। এই মুহূর্তে কি মামলা করার উদ্দেশ্য আমরা আছে? আমার পাশে কেউ নাই, একটা লোক নাই, আমি আমার ছেলে মেয়ে তো কিছুই বুঝে না যে মারা এতটুকু বয়স আমি নিজেও দিই না, আমার সন্তানও দেয় নাই, কেমন এরা বুঝবো? গেছে পরে মনে থানার মধ্যে দরজা আটকানি, আমি তো কিছু বুঝতে আমি বলতে পারি না। পরে আমার মেয়ে বলো, তারপরে কি হয়েছে তারপরে আমার মেয়ে বলতে পারবে কেমনে মামলা করছে, কেমনে কি করছে, তা আমি আজ কিছু জানি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ক্রাইম লেন্স 24। অপরাধের খোঁজে, সত্যের সন্ধানে।